দেখেন আজকে কতগুলো আইটেম রান্না করা হবে। এগুলো কিন্তু দুপুরে আর রাত্রে গেলেই সব শেষ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম, এগুলো কিন্তু আমার খালার বাড়ি থেকে দিয়ে গিয়েছে। কি যে সুন্দর সিমগুলো, আর এগুলো খেতেও খুবই মজা, একদম মোমের মতো গলে যায় রান্না করার সাথে সাথে। আর এটা ভর্তা, ভাজি, তরকারি যেভাবেই করেন না কেন অসাধারণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে সকালবেলায় শাক সবজি সব কিছু নিয়ে বসে পড়েছে। আর এখন তো ছোটো দিন, একদম নাস্তা খাওয়ার সাথে সাথেই কিন্তু দুপুরের রান্নাটা করতে হয়। তারপরেও আপনার 1টা 1:30 বেজে যায়। আর অনেকগুলো লোকজনের রান্না তো একটু সময়ও বেশি লাগে। তারপরেও কিন্তু গ্যাসের চুলা, মাটির চুলা, 2 চুলা মিলিয়ে রান্নাগুলো করা হয়। এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে, আমরা যখন সবাই একসাথে বাড়িতে গিয়েছিলাম। এইখানে দুপুরে রান্নার জন্য সব কিছু সুন্দর করে কাটাকুটি করে একদম রেডি করে নিয়েছে। পাঁচমিশালি মাছ, এটা শোল, টাকি, শিং সব কিছু। আর একটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছ, এগুলো কিন্তু আমাদের পুকুরের। মলা মাছ, শিম আলু দিয়ে তরকারি রান্না করা হবে, মলা মাছটা চচ্চড়ি করা হবে। তারপর হবে একটা শাক, আমাদের অঞ্চলে এই শাকটাকে বলা হয় লাবড়া। লাবড়া কিন্তু খুবই মজা, শীতকালে একদম বিচুগুলা সিমগুলো দিয়ে শাকটা রান্না করা হয়। এটা শুধু 3টা আইটেম দিয়ে আপনার শাকটা রান্না করে, লাউ শাক আর হচ্ছে শিম, আর সাথে থাকবে আলু, আর বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, আর কিচ্ছু না। কি যে ভালো লাগে গরম ভাতের সাথে, অসাধারণ। এখানে শাকটা বসিয়ে দেওয়া হয়েছে, বেশি করে পেঁয়াজ রসুন বাগারে দিয়ে কাঁচামরিচ দিয়েছে। দেখুন শাকের কালারটা কি সুন্দর হয়েছে। আর এই শাক সবজি সবই যেহেতু নিজেদের হাতের, এগুলোর স্বাদ তো অন্যরকম। বাড়িতে যখন থাকি এই খাবারগুলোই বেশি খাওয়া হয়, আর এত ভালো লাগে শাকগুলো। মাংস তো থাকেই, যেহেতু বাচ্চারা থাকে। এখানে আরেকটা তরকারি রান্না করা হচ্ছে, এটা তেলাপিয়া মাছ ভুনা করা হবে। আসলে বাড়িতে যখন চাই কোনো কিছুর রেসিপি আপনাদেরকে দেখাতে পারি না, শুধু রান্নাটা দেখায়। আর আমাদের ঘরের ভিতরে যেহেতু চুলা, সেই জন্য আপনার ধোয়া হয়ে যায়। বাহিরের চুলাতে কিন্তু ভিডিও করলে সুন্দর হয় ভিডিওগুলো। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কী কী রান্না করা হচ্ছে। ভিডিওগুলো যদি ভালো লাগে পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। আর এখানে আরেকটা তরকারি বসানো হয়েছে, এটা হচ্ছে মূলা, একদম নিজেদের ক্ষেতেরই মূলাগুলো চিকন চিকন করে কেটে মাছ দিয়ে রান্না করা হচ্ছে। আসলে বাড়িতে যাই রান্না করে না কেন এত ভালো লাগে। আর এখানে আরেক চুলায়, এটা গ্যাসের চুলায় বসানো হচ্ছে শোল মাছ, এটা আলু দিয়ে রান্নাটা করা হবে। শোল মাছটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আলুগুলো দিয়ে দিবে, আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছে। এখন আলু আর মাছ একসাথে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে, তারপর দিবে